যে কোনো উপোস বা একাদশীর সময় এরকম শ্যামা চালের মার ভাত করতে পারো, যেটা খুব সহজে হয়ে যাবে। খিচুড়ি করতে একটু সময় লাগে, কিন্তু মার ভাত চট জলদি হয়ে যাবে। উপোস করার পর একাদশীর পর দেখবে রান্না করতে একদমই ভালো লাগে না। নিজেদের পছন্দ মতো সবজি নেবে। আমি যেমন মিষ্টি কুমড়ো, আলু, পটল, ঝিঙে, মানে যা যা পেয়েছি। এদিকে সয়াবিন নিয়েছি, লাউ ডোগা, লাউয়ের পাতা থেকে শুরু করে আর কাঁচা লঙ্কাও নিয়েছি। হাফ কাপ মতো মুগের ডাল শুকনো খোলাতে ভেজে রেখে ধুয়ে রাখবো। এদিকে জলটাকে বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নেবে। আর এই যে দেখো, হাফ কাপ মতো নিয়েছি শ্যামা চাল, বেশ ভালোভাবে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রাখলাম। মুগ ডালটাও জল ঝরিয়ে রাখলাম। যখন দেখবে জলটা ফুটে উঠবে তখন সেই মুগ ডালটাকে দিয়ে দিতে হবে। আর শক্ত সবজিগুলো গাজর, আলু, পেঁপে, সেগুলো দিয়ে দেবো। পেঁপেটা আমি অল্প নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার যখন হাফ সেদ্ধ হয়ে যাবে মুগের ডাল আর সবজি, তখন শ্যামা চালটাকে অ্যাড করতে হবে। শ্যামা চাল কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার একদম দরকার হয় না, 5-10 মিনিট রাখলেই হবে, না রাখলেও হবে। তারপরে এর মধ্যে বাদবাকি সবজিগুলো, কুমড়ো, পটল, ঝিঙে, সেগুলো আমি অ্যাড করে দেবো। স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি চেরা গোটা দুটোই দিলাম। দিয়ে এবার মানে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ একদম অনেকটা রেডি হয়ে গেছে। এবার লাউ ডোগা দিতে হবে, সয়াবিন পাতা সব কিছু দিয়ে দেবো। দিয়ে অবশ্যই কিন্তু শেষের দিকে দেবে, তাহলে তুমি ফ্লেভারটা দারুণ থাকে। ব্যাস রেডি হয়ে গেছে দুর্দান্ত মার ভাত। একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে খেতে। লাস্টে হাফ চামচ মতো ঘি কিন্তু অবশ্যই অ্যাড করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, বেশি বেশি করে শেয়ার করে দিও।